এবার চলমান ভারত পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গ। কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে পাল্টাপাল্টি ভিসা নিষেধাজ্ঞার পর 48 ঘন্টার আলটিমেটামে নিজ নিজ দেশে ফিরছেন নাগরিকরা। এদিকে জম্মু কাশ্মীরে নিরাপত্তা গাফিলতি স্বীকার করার পর সেখানকার পরিস্থিতি পরিদর্শনে গেছেন ভারতীয় সেনাপ্রধান। অন্যদিকে ভারতের অভিযোগ প্রত্যাখ্যান করে প্রস্তাব পাশ হয়েছে পাকিস্তানের সিনেটে। বিস্তারিত নাইম আহমেদের ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানকে দায়ী করে ভিসা বাতিল, সিন্ধু পানি চুক্তি বাতিলের মতো 5 পদক্ষেপের পর পাল্টা পদক্ষেপ নেয় পাকিস্তানও। এরই মধ্যেই দেশে ফিরতে শুরু করেছেন দুই দেশের নাগরিকরা। আটারি ওয়াঘা সীমান্ত দিয়ে নিজ নিজ দেশে ফিরছেন নাগরিকরা। সীমান্তে স্বজনদের বিদায় দিতে এসেছেন দুই দেশে বাস করা পরিবারের সদস্যরা। এ সময় সেখানে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। এর আগে সর্বদলীয় বৈঠকে কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থায় যথেষ্ট গাফিলতি ছিল বলে স্বীকার করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। এর পরপরই নিরাপত্তা পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে কাশ্মীরে গেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পাশাপাশি হামলার স্থানও পরিদর্শন করেন তিনি। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন ভারতের বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী। এদিকে কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর হামলার ঘটনায় পাকিস্তানকে দায়ী করে আসছে ভারত। তবে দিল্লির বক্তব্য প্রত্যাখ্যান করে পাকিস্তান পার্লামেন্টের উচ্চকক্ষ সিনেটের সর্বসম্মতভাবে একটি প্রস্তাব পাশ হয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে ভারতকে সতর্কও করেছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। নাইম আহমেদ, 21 টেলিভিশন।